নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আমরা যে খবরের দিকে নজর রেখেছি, বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে স্টিচ হয়েছে মুখ্যমন্ত্রীর। আপাতত স্থিতিশীল রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সিটি স্ক্যান হয়েছে মুখ্যমন্ত্রীর এবং 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তখন ঘড়িতে বাজে ঠিক রাত 9:40, যখন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে সিটি স্ক্যানের পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময় তখন গাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, তখন ঘড়িতে বাজে ঠিক রাত 9:40, যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম যে ছবি, কপালে ব্যান্ডেজ, মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে করে বাঙুর নিউরোসায়েন্স থেকে বের করা হয় ঠিক রাত 9:40 এবং তারপরে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় গাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কপালে গভীর ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি আচ্ছন্ন অবস্থায় ছিলেন বেশ কিছুক্ষণ এবং এরপরে একাধিক পরীক্ষা হয়, গুরুতর চোট পান, রক্তক্ষরণ হয় মুখ্যমন্ত্রীর এবং 4টে স্টিচ পড়ে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে। ইরনের কাছে যাব সরাসরি। ইরন, তোমার থেকে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে কালীঘাটে ঠিক কি পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ? একদমই, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বাড়িতে পড়ে গিয়ে আহত হন। তার কপালে চোট লাগে, নাকেও চোট লাগে এবং কপালে স্টিচ হয়েছে। এবং কিছুক্ষণ আগে ঠিক ঘড়ির কাঁটায় 9:55, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাসভবনে তিনি ফিরে আসেন এসএসকেএম, এবং পরে বাঙ্গুরে তিনি চিকিৎসকদের সঙ্গে দেখানোর পর তিনি ফিরে আসেন। ইতিমধ্যেই কিন্তু প্রচুর উদ্বিগ্ন মানুষ, যারা অনেকেই এসে জড়ো হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর আচমকা এরকম দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই এসে জড়ো হয়েছে এবং তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং চলতি মানুষও কিন্তু তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের খোঁজ দিতে তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, বা পরিবারের সদস্যরা তারাও কিন্তু তার সঙ্গে এই মুহূর্তে বাড়িতে রয়েছেন বা বাড়িতে গেছেন। এবং যখন মুখ্যমন্ত্রী গাড়ি আসে সেই সময় আমরা অবশ্যই দেখি যে গাড়ি খুব ধীর গতিতে আসছে এবং এই কারণ যেহেতু তার একটা ইনজুরি হয়েছে এবং তাকে আস্তে আস্তে নিয়ে আসা হয়। এবং ইতিমধ্যেই আমি বলবো যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি হাওড়ার সাংসদ এবং হাওড়া থেকে তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছেন এবং এই মুহূর্তে তিনি খোঁজ পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসেই কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে তিনি করতে যাবেন। তো কিছু করে একে একে কিন্তু ইতিমধ্যেই দলের নেতৃত্ব থেকে অন্যান্য নেতারা তারাও যেমন আসছেন, সাধারণ মানুষ তারাও খোঁজ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছেন এবং আপাতত তিনি বিশ্রামে আছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। বেশ, গুরুতর চোট নিয়ে সন্ধ্যে 7:55 এসএসকেএমে মুখ্যমন্ত্রী এবং সেখানে উডবান ওয়ার্ডে চিকিৎসা হয়, যেখানে পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড। কপালে সেলাই পড়ে, 4টে স্টেজ পড়ে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করা হয়। আর তারপরে ঠিক রাত 9:40 বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর চোট পান, রক্তক্ষরণ হয় মুখ্যমন্ত্রীর, 4টে স্টেজ পড়ে। আপাতত স্থিতিশীল রয়েছে যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তবে যে ছবি আমরা দেখেছিলাম, মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় এবং কপালে ব্যান্ডেজ রয়েছে মুখ্যমন্ত্রীর। যেহেতু লেগেছে, মাথায় একটা সিরিয়াস ইনজুরি হয়েছে এবং এক্সেসিভ ব্লিডিং এর কারণে 4টে স্টিচ হয়েছে। নাকে একটা স্টিচ হয়েছে, মাথায় 4টে স্টিচ হয়েছে। সর্বশক্তিমানের কৃপায় উনি আপনাদের আশীর্বাদ, বাংলার মানুষের ভালোবাসা সুস্থ হয়ে উঠবেন। বাকি অফিসিয়াল মেডিকেল করা হবে। আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, রক্তক্ষরণ হয়েছে, 4টে স্টিচ পড়েছে এবং উনি এই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে, আমরা জানি যে তিনি বাড়িতে রয়েছেন, বাড়ি পৌঁছে গিয়েছেন। সেক্ষেত্রে বাড়ির মধ্যে ফার্দার চিকিৎসা ব্যবস্থার ঠিক কি পরিস্থিতি বা কি পরিষেবা রয়েছে? দেখো, চিকিৎসকেরা সেইভাবেই ব্যবস্থা করছেন যাতে যে কোনো মুহূর্তে তার কোনো রকম অসুবিধা হলে যাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়, সেই রকম একটি সেট আপ তিনি তার বাড়িতে থাকছে এবং 24 ঘন্টা যে তার বাড়িতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যাতে পাওয়া যায় সেই ধরনের ব্যবস্থা থাকছে। মূলত তিনি বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, না হলে চিকিৎসকেরা কিন্তু মত দিচ্ছিলেন যে কিছুটা বিশ্রাম প্রয়োজন, কারণ যতটা চোট লেগেছে এবং যেভাবে স্টিচ করা হয়েছে এবং তারপর চিকিৎসকেরা কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তারা তার সিটি স্ক্যান করেছেন যাতে নিউরো কোনো সমস্যা রয়েছে কিনা সেই সমস্যা খতিয়ে দেখার জন্য। এসএসকেএমই প্রথমে আমরা জানি যে এই ঘটনার পরই চটজলদি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে উডবান ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে করে নিয়ে যান একেবারে উডবান ওয়ার্ডে বিশেষভাবে চিকিৎসকেরা যে ঘরে বিশেষ ব্যবস্থা রয়েছে সেখানেই চিকিৎসকেরা তাকে নিয়ে যান এবং সেখানে প্রায় 10 জনের মতো চিকিৎসক, যেখানে অ্যাপেলো হাসপাতাল থেকেও চিকিৎসকদের নিয়ে আসা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের, এবং এসএসকেএম হাসপাতালের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন
তার মধ্যে বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা তারা সেখানে থাকেন। সেখানেই তার স্টিচ হয়। উডবার্ন ওয়ার্ডে স্টিচ করার পর মাথায় ব্যান্ডেজ অবস্থায় তাকে আবার নিয়ে আসা হয় এবং চিকিৎসকেরা, যেটা বললাম এর আগেই, যে ঝুঁকি নিতে চাননি, কারণ কোনো রকম নিউরো সমস্যা রয়েছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য, তার সিটি স্ক্যান করানোর জন্য বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি অর্থাৎ উডবার্ন ওয়ার্ডে সেই সিটি স্ক্যানের মেশিন নেই, যাতে এই ধরনের গভীর ক্ষত যেখানে রয়েছে সেই ক্ষত পর্যালোচনা করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়। সেই কারণেই তাকে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দেন এবং সেই পরামর্শ মতোই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, যেখানে এসএসকেএম এর যে চিকিৎসালয় সেখানে রয়েছেন, এবং সেই কারে তাকে নিয়ে যাওয়া, সেই বিভাগে, সেই ভবনে তাকে নিয়ে যাওয়া হয়। তার গাড়ি করেই তিনি যান এবং সেখানে তার সিটি স্ক্যান হওয়া মাত্র তাকে আবার হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় এবং তারপর গাড়িতে আবার তোলা হয়। গাড়ির কিন্তু প্রথম সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক স্বাভাবিকভাবে যে সিটে তিনি বসে যাতায়াত করেন, গাড়ির সেই প্রথম সিটেই তিনি বসেছেন এবং সেখানে যদিও এই ধরনের একটা বড় ক্ষত হয়েছে, একটা স্বাভাবিকভাবেই একটা ন্যূনতম ট্রমা থাকে, যদিও তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিভিন্নভাবে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, শরীরের বিভিন্ন অংশে তার আঘাত রয়েছে। তাই এই আঘাতটা সাধারণ মানুষের ক্ষেত্রে যতটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেই হয়তো তিনি স্বাভাবিকভাবেই তাকে আবার দেখা গেছে তিনি সেই গাড়ির প্রথম সিটে বসে আবার তিনি বাড়ির পথে রওনা দিচ্ছেন। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাড়ির যে চালক তিনি খুব স্লো গাড়ি চালিয়েছেন। আমরা দেখেছি যে এসএসকেএম থেকে প্রায় 38 মিনিটে এই গাড়ি যখন বেরোয়, ঠিক তার পর আমরা দেখেছি যে এই যে বাড়ির কাছে 9:38 ওখান থেকে পৌঁছলেও প্রায় 45 বেজে যায় এই বাড়িতে, তার হরিশ চ্যাটার্জির বাড়িতে ঢুকতে। অর্থাৎ খুবই স্লো গতি, যেখানে 5 থেকে 7 মিনিটে এই পথ অতিক্রম করা যায়, সেখানে 15 মিনিটের বেশি সময় লেগেছে এই গাড়ি আসতে এবং খুব ধীর গতিতে আসে এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসে পৌঁছয়। এবং এই মুহূর্তে তিনি তার নিজের বাড়িতে তিনি ইচ্ছা প্রকাশ করছিলেন যে বারবার চিকিৎসকদের কাছে, যখনই তার স্টিচ হয়ে গেছে, তারপরই যখনই তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে, তখনই তিনি চিকিৎসকদের বারবার অনুরোধ করছিলেন তিনি আর হাসপাতালে থাকতে চান না, যা পরীক্ষা নিরীক্ষা করার করে নিন, তিনি বাড়িতে যাবেন। এবং সেই মতোই চিকিৎসকরা তার মতকে গুরুত্ব দিয়ে কিন্তু চিকিৎসার পদ্ধতিগত যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো সম্পন্ন করে তাকে এই মুহূর্তে বাড়িতে রাখা হয়েছে। বাড়িতে অবশ্যই চিকিৎসকরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছেন যাতে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাসিস্ট্যান্ট তাকে দেওয়া যায়। বেশ, প্রথমে হাসপাতালের কেবিন থেকে বার করে হুইল চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ওপিডি বিল্ডিং এ, যেখানে সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা করা হয় তার, এবং কিছুক্ষণ পর অর্থাৎ ঠিক 9:40 সেখান থেকে তাকে বার করে গাড়িতে তোলা হয়। এবং যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছিলেন বাড়ি ফিরে যেতে এবং তারপরেই নিয়ে যাওয়া হয় কালীঘাটের বাড়িতে, এবং মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাঁধা হয়েছে এবং সঙ্গে 4টি সেলাইও পড়েছে। আমাদের প্রতিনিধি, আরেক প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, সিটি স্ক্যান হয়েছে মুখ্যমন্ত্রীর এবং সেখানে 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে, কিন্তু এরপর চিকিৎসকরা ঠিক কি পরামর্শ দিয়েছেন ওনাকে? দেখো, মূলত কিভাবে এই দুর্ঘটনা হলো, হঠাৎ করে কেনই বা তিনি পড়ে গেলেন, হোঁচট খেয়ে পড়লেন না তার পিছনে অন্য কোনো কারণ, সেটি কিন্তু আগে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তার সঙ্গে কথা বলেছেন। সেখানে যেটা জানা গেছে, চিকিৎসকদের তরফ থেকে যেটা জানানো হয়েছে, তার কিন্তু বিপি কমে গেছিল, অর্থাৎ লো প্রেশার হয়ে তার কিছুক্ষণে ব্ল্যাক আউট হয়ে যায়। ফলে এই ব্ল্যাক আউট হওয়াতেই তিনি পড়ে যান, তার মাথায়, কপালে এবং তার নাকে আঘাত হয়। ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে যেটা জানানো হয়েছে, 2টি সেলাই হয়েছে কপালে এবং 1টি সেলাই হয়েছে তার নাকে। পাশাপাশি তার ডপলার এবং ইসিজি করা হয়েছিল সেখানেই, অর্থাৎ যেখানে সেলাই করা হয় পোর্টেবল ইসিজি নিয়ে সেখানে ইসিজি করা হয়। পরবর্তীকালে তার বেশ নাকে কোনো রকম চোট আছে কিনা তা দেখার জন্য কিন্তু বিশেষ পদ্ধতিতে সিটি স্ক্যান করা হয়েছে, বেস সিটি স্ক্যান উইথ 3D রিকনস্ট্রাকশন। এই পদ্ধতিতে তার মাথা বা তার কপালের একাধিক জায়গায় সিটি স্ক্যান করে চিকিৎসকরা জানেন এরকম কোনো গুরুতর ইন্টারনাল চোট তার নেই, তবে রক্তক্ষরণ হয়েছে, সেই কারণে তাকে ভর্তি না করলেও করা যেতে পারে। তবে বারবার করে চিকিৎসকরা তার সুস্থতার জন্য তাকে কিন্তু অনুরোধ করেছিলেন, মানে 2 দিনের জন্য উডবার্ন ওয়ার্ডে তিনি থাকেন, ফলে আরো অনেক চিকিৎসা করা যেত।
ফলে কি কারণে ব্লাড প্রেশার লো হলো সেটাও চেক করা যেত। তবে তিনি বারবার করে জানিয়েছিলেন যে না, তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হবেন না। তবে বাড়িতে গেলেও তাকে কিন্তু এখন 7 থেকে 8 দিন তাকে কিন্তু বিশ্রামেই থাকতে হবে। একেবারে বেড রিডেন যেটা রাখানো হয়েছে বা লেখা হয়েছে তার প্রেসক্রিপশনে, যে তাকে বিছানায় শুয়ে কিন্তু কাটাতে হবে 7 থেকে 8 দিন। ফলে চোট গুরুতর কতটা সেটা কিন্তু পরবর্তীকালে আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বেরোলে সেটা দেখা যাবে। তবে এই মুহূর্তে স্থিতিশীল, তবে তাকে বিশ্রামে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে 7 থেকে 8 দিন। পাশাপাশি দেবাশিস, যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে যে মুখ্যমন্ত্রীর প্রেসক্রিপশনে লেখা হয়েছে 7 থেকে 8 দিন বিশ্রাম নিতে হবে এবং এরপরে ফার্দার আরো কিছু পরীক্ষা করা হতে পারে। সেক্ষেত্রে আজ কোন কোন পরীক্ষা করা হয়েছে? আমরা জানি যে সিটি স্ক্যান করা হয়েছে এবং তার পাশাপাশি আর কোন কোন পরীক্ষা করা হয়েছে? দেখো, তার ইসিজি করা হয়েছে, চেস্টে ডপলার করা হয়েছে। তার কারণ এই ব্ল্যাক আউট হওয়ার কারণ কিন্তু হার্ট অ্যাটাকের মতন একটা জায়গায় বা এলে সেই অ্যাটাক, সাময়িক যে অ্যাটাক হয় সেই অ্যাটাক এলেই কিন্তু এই ব্ল্যাক আউট হয়। ফলে সেক্ষেত্রে চেস্টের কোনো সমস্যা হয়েছে কিনা, হার্টের কোনো প্রবলেম হয়েছে কিনা সেইটি পরীক্ষা করার জন্য চেস্ট এক্সরে, ইসিজি এবং ডপলার করা হয়েছে। তাতে কিন্তু এখনো পর্যন্ত ভয়ের কিছু নেই, স্বাভাবিক রয়েছেন। সারাদিন পরিশ্রম, অর্থাৎ আজকে তার দিনভর অনেক অনুষ্ঠান ছিল, গরম ছিল, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে পদযাত্রা করেছেন তারপর সাময়িকভাবে তার শরীরের কিছুটা জলের কম এবং সেখান থেকে লো প্রেশার হয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা বা ব্ল্যাক আউট হয়েছে বলে চিকিৎসকরা দাবি করেছেন। তবে এই ব্ল্যাক আউটের কারণ খুঁজতে তার কিন্তু আরো পরীক্ষা নিরীক্ষা দরকার, যার জন্য তাকে রেস্ট এবং তাকে বারবার করে বলা হয়েছিল 2 দিনের জন্য যদি তিনি হাসপাতালে ভর্তি হন তাহলে বাকি পরীক্ষাগুলো করতে পারবেন। তবে বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভর্তি হতে নারাজ, তিনি বাড়ি ফিরতে চেয়েছেন। তবে বাড়ি ফিরলেও আবার বলছি 7 থেকে 8 দিন তাকে কিন্তু বিছানায় শুয়েই কাটানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বেশ, কপালে আঘাত পেয়েছেন, 4টি সেলাইয়ে বন্ধ হয়েছে রক্তক্ষরণ, আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী এবং বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যেহেতু লেগেছে মাথায় একটা সিরিয়াস ইনজুরি হয়েছে এবং এক্সেসিভ ব্লিডিং এর কারণে 4টে স্টিচ হয়েছে, নাকে একটা স্টিচ হয়েছে, মাথায় 4টে স্টিচ হয়েছে। সর্বশক্তিমানের কৃপায় উনি আপনাদের আশীর্বাদ, বাংলার মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে উঠবেন। বাকি অফিসিয়ালি মেডিকেল করা হবে। আমি যেটা জানি না, খুব পেন আছে, সিটি স্ক্যান করতে নিয়ে গেছে, সিটি স্ক্যান করার পর ডাক্তাররা কি বলবে সেটা। প্রচন্ড পেন আছে, হ্যাঁ কথা হয়েছে, প্রচন্ড পেন, হ্যাঁ কথা বললেন আমার সাথে, খুব পেন, প্রচন্ড পেন আছে বললেন। চোট নিয়ে ঠিক সন্ধ্যে 7:55 এসএসকেএমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ওয়ার্ডে সেখানে চিকিৎসা হয় এবং পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড গঠন হয়। তারপরে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করানো হয় এবং যেমনটা আমাদের প্রতিনিধি দেবাশিস জানাচ্ছিলেন যে ব্লাড প্রেশার হঠাৎ করে ফল করে যাওয়ার পরে ব্ল্যাকআউট হয়ে যায় মুখ্যমন্ত্রী এবং তারপরেই তিনি পড়ে যান, তিনি চোট পান, গুরুতর চোট পান, রক্তক্ষরণ হয় এবং তারপরে এসএসকেএমে নিয়ে আসা হয় ঠিক সন্ধ্যে 7:55 এবং সেখানে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করা হয়, পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তারপর সেখান থেকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সিটি স্ক্যান করানো হয় এবং তারপর সেখান থেকে ঠিক রাত 9:40 সরাসরি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমআরআই, সিটি স্ক্যান হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে স্টিচ হয়েছে মুখ্যমন্ত্রীর। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অভিজিতের থেকে একটু জানবো। অভিজিৎ, যেমনটা আমাদের আরেক প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে 7 থেকে 8 দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা, চিকিৎসকেরা এবং মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেক্ষেত্রে বাড়িতে ওনার ঠিক কি কি বন্দোবস্ত করা হয়েছে ওনার চিকিৎসার জন্য? প্রিয়াঙ্কা, বাড়িতে যাতে তিনি বিশ্রামে থাকেন সেই ব্যবস্থাও দেখা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেও তিনি একটি জায়গায় এই কপালেই তিনি আঘাত পেয়েছিলেন এবং তারপরে আবার আজকে যেভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ফলে চিকিৎসকরা তাকে ন্যূনতম 7 দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এবং অনুরোধ করেছেন এবং বাড়িতেও তিনি তাকে চিকিৎসকরা, এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসকরা যাবেন তাকে দেখতে প্রতিদিনই এবং সেখানে গিয়ে তাকে পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ করবেন। সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, তার যে স্টিচ করা হয়েছে, সেলাই করা হয়েছে, সেই সেলাইগুলোকে খতিয়ে দেখা হবে যাতে কোনো রকম ভাবে সেখান থেকে সংক্রমণ না ছড়ায়, অর্থাৎ জল বা অন্য কোনো রকম জিনিস লাগার পরে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য ব্যবস্থা করা হবে। এবং হাসপাতাল থেকে বলা হয়েছে যে তাকে সর্বক্ষণের জন্য তার সঙ্গে একজন সহযোগীকে রাখার, অর্থাৎ নার্স রাখার কথা বলা হয়েছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন সেটা এখনো বলা হয়নি। তিনি বাড়িতে যাতে প্রতিদিন বিশ্রামে থাকেন সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসকদের দল তারা প্রতিদিনই মুখ্যমন্ত্রীকে তারা পর্যবেক্ষণ করতে যাবেন। তার নাকে এবং কপালে যে আঘাত লেগেছে সেই আঘাতের কোন রকম নতুন করে আবার সে আঘাত ফিরে আসতে পারে কিনা সেই বিষয়টা যেমন আজকে সিটি স্ক্যান এবং এমআরআই রিপোর্ট দেখে তারা নিশ্চিত হবে, তেমন ভাবেই বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা যাতে নতুন করে কোনো অবনতি না হয় তার জন্য প্রতি মুহূর্তে তাকে কিন্তু নজরদারি রাখা হবে। এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্যদেরকেও বলে দেওয়া হয়েছে যাতে তারা কোনো সবসময় যেন যোগাযোগ রাখে চিকিৎসকদের সঙ্গে, কোনো রকম সমস্যা হলে চিকিৎসকরা দ্রুত যাতে তার কাছে পৌঁছে গিয়ে তাকে চিকিৎসা শুরু করতে পারেন সেই বিষয়টা দেখা হচ্ছে। এবং সেই বিষয়টার ক্ষেত্রেই বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল হলেও চিকিৎসকরা কোনো রকম ঝুঁকি নিতে নারাজ, তারা মুখ্যমন্ত্রীকে কিন্তু বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছে। অর্থাৎ আগামী 7 থেকে 8 দিন 24 ঘন্টা নজরদারিতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওনার দ্রুত সুস্থতা কামনা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। কালীঘাটে নিজের বাসভবনে হাঁটতে গিয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আজ সন্ধ্যেবেলা এবং তাঁর কপালে চোট লাগে, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে, বাড়িতেই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কপালে স্টিচ হয়েছে মুখ্যমন্ত্রীর। আপাতত স্থিতিশীল রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে সিটি স্ক্যান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং আমরা ছবিতে দেখেছি যে কপালে ব্যান্ডেজ বাঁধা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে বাঙুর নিউরোসায়েন্স থেকে বের করা হয় ঠিক রাত 9টা 40 মিনিটে। ঠিক তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং আমরা ছবিতে দেখেছি গাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কপালে গভীর ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রীর, তিনি আচ্ছন্ন অবস্থায় ছিলেন বেশ কিছুক্ষণ, এরপর একাধিক পরীক্ষা করা হয়, গুরুতর চোট পান, রক্তক্ষরণ হয় মুখ্যমন্ত্রীর এবং 4টে স্টিচ পরে সেলাই করা হয় কপালে। আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পুজো দেন দেব। এখনই আমরা মিটিং চলাকালীনই খবর পেলাম যে সিএম আহত হয়েছেন এবং ইংল্যান্ডে ভর্তি আছেন পিজিতে। তো ওনারা দ্রুত সুস্থ হয়ে যান এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং যাওয়ার সময় হয়তো আমি দেখা করে যাবো। যদি আমার মনে হয় এই সময়টা খুব ভিড় না হলেই হয়, মানুষ থাকতে ভালোবাসেন, থাকতে পছন্দ করে, তো তবুও দেখে নেবো, যাওয়ার সময় কথা বলে নেবো, যদি উনি অ্যালাউ করেন তাহলে যাবো, নাহলে। আমাদের আরেক প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী, রক্তক্ষরণ হয়, 4টে স্টিচ হয় ওনার কপালে এবং আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তোমার থেকে জানতে চাইবো আজ ওনার কোন কোন পরীক্ষা হয়েছে এবং বাড়িতে উনি রয়েছেন সেখানে বাড়িতে ওনাকে কিভাবে রাখা হবে? যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে করে বের করে আনা হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে এবং তারপরেই উনি সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং আমাদের প্রতিনিধিরা যেমন আমাদেরকে প্রত্যেকটি আপডেট তুলে ধরেছেন, যেমন 7 থেকে 8 দিন ওনাকে বিশ্রামে রাখা হয়েছে, 24 ঘন্টা নজরদারিতে, বাড়িতেই 24 ঘন্টা নজরদারিতে থাকবেন আগামী 7 থেকে 8 দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য বাড়িতেও কিন্তু সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যদিকে কিন্তু আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যখন হাসপাতালে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সন্ধ্যে 7:55 মিনিটে আসেন এবং সেখানে ওনার প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তারপরে এসএসকেএম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ওপিডি বিল্ডিং এ ওনাকে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ পর সেখান থেকেও ওনাকে বার করা হয়। সেখানে ওনার সিটি স্ক্যান হয়, তার মাথায় ব্যান্ডেজ বাঁধা হয় এবং আমরা যে ছবি তারপর দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে ছিলেন এবং ওনাকে নিয়ে যাওয়া হয়। গাড়ির সামনেই বসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন কাজুরি বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা এই ছবিও দেখেছি যে গাড়ি থেকে ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি হাত জোর করতে এবং সবাইকে, এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে আপডেট দিয়েছেন যে 4টি সেলাই পড়েছেন। বৃহস্পতিবার আজই সন্ধ্যায় কালীঘাটে নিজের বাসভবনে হাঁটতে গিয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে গভীর চোট লাগে, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে, যে ছবি আমরা দেখেছি এবং তারপর
তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন, এসএসকেএমে নিয়ে আসেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়, এমআরআই, সিটি স্ক্যান করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 5 থেকে 6 জনের মেডিকেল বোর্ড গঠন করা হয়, কপালে ব্যান্ডেজ বাঁধা হয় এবং মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারে বাঙুর নিউরোসায়েন্স থেকে বের করা হয় ঠিক রাত 9:40 মিনিটে নিয়ে যাওয়া হয় বাড়ির উদ্দেশ্যে। এবং সেই সময় আমরা দেখি গাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গাড়িতে ছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায়। কপালে গভীর ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রী, তিনি আচ্ছন্ন অবস্থায় ছিলেন। বেশ কিছুক্ষণ ওনার একাধিক পরীক্ষা করা হয়, কারণ গুরুতর চোট পান, রক্তক্ষরণ হয়, তারপরে 4টে সেলাই পড়ে এবং তারপরে রক্তক্ষরণ বন্ধ হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেন বাড়ি যাওয়ার জন্য। তারপরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দ্রুত আরোগ্য কামনা করেন এমকে স্ট্যালিন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। এবং তার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল তিনিও কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। আমরা দেখেছি যে মুহূর্তে এই খবর এক্স হ্যান্ডেলে যখন সামনে উঠে আসে তারপরেই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার্থে। আমরা যেমন দেখেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও দ্রুত আরোগ্য কামনা করেন। আমরা দেখেছি দেব তিনি নিজে পুজো দেন এবং একের পর এক এক্স হ্যান্ডেলে পোস্ট হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার্থে। বাড়িতেই পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে স্টিচ হয়েছে মুখ্যমন্ত্রীর। আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তোমার থেকে জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিটি স্ক্যান হয়েছে, কপালে স্টিচ হয়েছে এবং উনি বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করেছেন, এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তিনি। সেক্ষেত্রে বাড়িতে ওনাকে কিভাবে রাখা হবে, চিকিৎসা পরিষেবা সম্পর্কে একটু তোমার থেকে জানতে চাইবো। দেখো, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে তিনি যখন থাকবেন সেটি চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি সম্পূর্ণভাবে থাকবেন। আজকে যখন তাকে হাসপাতালে উদ্যান করবেন নিউরোসার্জারির প্রধান সুভাষিস ঘোষ, সার্জারির গৌতম দাস, নিউরো মেডিসিনের বিমান রায় তারা দেখেন এবং এছাড়া কলকাতা মেডিকেল কলেজের মেডিসিনের এইচওডি সৌমিত্র ঘোষকে ডেকে পাঠানো হয় এবং আপোলো হাসপাতাল থেকে এসেছিলেন শুভাশিস ব্যানার্জি। মূলত শুভাশিস ঘোষের তত্ত্বাবধানে স্টিচ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তারপরে সিটি স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট দেখেছেন চিকিৎসকেরা এবং সেই রিপোর্ট দেখে তারা মনে করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে থাকতে পারেন। যদিও তিনি করাতেই তাকে চিকিৎসকেরা মনে করেছেন যে তার যে শারীরিক অবস্থা আছে তিনি বাড়িতে চিকিৎসকদের অবজারভেশনে তিনি থাকবেন। তবে এখন তিনি স্থিতিশীল রয়েছেন, তার মাথায় স্টিচ হয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে কিন্তু তিনি থাকবেন, এমনটাই আমরা এসএসকেএম সূত্রে জানতে পারছি। তবে আর কিছুক্ষণের মধ্যে মেডিকেল বুলেটিন দেওয়া হবে এবং সেখানেই কিন্তু হাসপাতালের তরফ থেকে বয়ান স্পষ্ট করা হবে যে কি অবস্থা মুখ্যমন্ত্রী কি অবস্থা এসেছিলেন এবং এখন উনি ঠিক কেমন আছেন। বেশ, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে মেডিকেল বুলেটিন দেওয়া হবে, যেমন আমাদের প্রতিনিধি মৈত্রী আমাদেরকে জানালেন। শুভাশিস ঘোষের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নিউরো সার্জারির এইচওডি শুভাশিস ঘোষ এবং মুখ্যমন্ত্রীর কপালে স্টিচ করেন শুভাশিস ঘোষ। এছাড়াও রয়েছেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।